আস্তে মাস্টার। যা হোক, আমি যা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে তার সঠিক মীমাংসা করেছে। তবে আমার এখানে অনেক কিন্তু রয়েছে, অনেক অনেক। আমি দয়ালের কাছে বলেছিলাম কয় পোয়া এই মানবতরী রং মহলেই কোট কাছারি কোথায় থাকে তার হেড মিস্ত্রি সন্ধানে জানাও খবর। কি দিয়ে বানাইছে আমার এই দেহ ঘর। সাধক তার পরের ছন্দে বলেছেন কয় খুঁটির পর আছে খাড়া কি দিয়ে মিলাইছে জোড়া কোথায় কয় স্ক্রুপ গাড়া। এটা তো বলেছিলাম তাই না? সুন্দর তারও মীমাংসা করেছে। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। উনি গান করে অনেকগুলো কথা আপনার মধ্যে বলে গেলেন। আজকে শিশুর অভিনয় করতেছি তাই ওনাকে অনেক কিছু বলতে পারবো না। মনে চাইলেও অনেক কিছু বলা আমার দ্বারাই সম্ভব না। তবে দয়ালকে আমি সব অনুরোধ করবো আপনি সঠিক পথে চলে আসেন। উনি গান করলেন দুটি মাংসপিণ্ড লন্ড ভন্ড করে দিল সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। উনি আরো বলেছে এই নদীর মাঝখানে আছে ভাই 3 কোনায় এক চর কামিনী বাগিনী আছে চরের উপর এই জীবের যাওয়া আসা নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ ক্লেশ। এটা কোনো পালা গানের মধ্যে পড়ে কিনা আপনারা বিচার করে নেবেন। তবে দয়ালকে আমি আবারও বলবো আপনি সংশোধন হয়ে যান। এই উত্তরবঙ্গে আজকে যে দরিদ্র মিডিয়া নিয়ে কথা বলতেছেন এই দরিদ্র মিডিয়া আগে বাউল সবের গানে মনিটেশন পাইছে। আজকে দরিদ্র মিডিয়ার সামনেই আছে। এটা আমার মুখের কথা নয়। আমি অনেক চ্যানেলে অনেক ভাবেই গান করেছি। মিলিয়ন বিলিয়ন ভিউ 20 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ আল্লাহর আশীর্বাদে আপনার দয় পেয়েছি। তবে আমি একটি গান করবো নি বড় গৌরব করে আমাকে একটি কথা মানে দয়াল জানে জানার পরেও আমাকে একটু টোকা দিয়ে গেছেন। এ ভক্ত তুমি কি খেয়ে এসেছো এবং তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি? সুন্দরভাবে আমাকে উত্তর করবে বাজান। আমি সব কথার মীমাংসা করবো যেহেতু দয়াল তুমি জানতে চেয়েছো তাই না? শিশু শিশুর মতো শিশু বোঝে না কিছু। তুমি যদি বোঝাও দয়াল আমি প্রথমেই বলেছি আমি সক্ষম। তো আমি ভাবক কবি সুশীল সরকার আর একটি গান ধরবো। আশা করি এই গানটির মধ্যে আপনারা যদি দয়াল আজকে এই গানটি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারেন অনেক কিছু পাবেন। ভজন শূন্য দেহ আমার ওরে অন্তরে নাই বিশাল ভক্তি। দয়াল আমার কাছে ভক্তি চেয়েছে। ভক্তি যে দেয় সেই মুক্তি পায় আর ভক্তি যে গ্রহণ করে সে মুক্তি দেয়। আপনাকে আমি ভক্তি করব কিন্তু আমার ভাবে আপনাকে আসতে হবে নচেত নয়। আমি সেই ধরনের শিষ্য না গো, আমি একটু ভিন্ন ধরনের শিষ্য। গান গেয়েছেন অনেক শিল্পীর সাথে অনেক মহতের সাথে কিন্তু এই অতবের সাথে কখনো পড়েন নাই। আজকে আপনি বুঝবেন। ভজন শূন্য দেহ আমার আরে ভজন শূন্য দেহ আমার অন্তরে নাই প্রেম ভক্তি কি কইল না আমার দেহের গতি আমার দয়াল রে কি কইল না আমার মোহনের গতি। দয়ালের কাছে আমার আবারও জানবার বিষয়। আমি গানের বাহিরে বাজান কোনো প্রশ্ন রাখবো না। আমার গানটা বুঝিয়ে দিলেই আমি খুশি এবং আমার শ্রোতাবৃন্দও খুশি। আরে
কত হাজার কত দমে এই চলে মানুষ ডাইনে বামে কত হাজার কত দমে চলছে মানুষ ডাইনে বামে কতবার যায় ডাইনে বামে কত বাজাই ডাইনে বামে জানার আমার বিষয় ঠিক হইল না আমার মনের গতি আমার গুরু রে ঠিক হইল না আমার দেহের গতি কত হাজার কত দমে চলে মানুষ ধরা দামে কত হাজার কত দমে রে চলে মানুষ ধরা দামে কতবার যায় ডাইনে বামে 24 ঘন্টা দেবারাতি কতবার যায় ডাইনে বামে 24 ঘন্টায় দেবারাতি ঠিক হইল না আইজো মনের গতি আমার দয়াল রে ঠিক হইল না আমারি মনের গতি মানব দেহের মাঝে আছে 49 বায়ু শুনি মানব দেহের মাঝে আছে 49 বায়ু আরে কোন বায়ুতে কি নাম ধরে কোন বায়ুতে কি নাম ধরে কোথায় তার বা বসতি ঠিক হইল না আমার দেহের গতি আমার বাড়ি রে ঠিক হইল না আমার মনের গতি দয়াল আমাকে বড় গৌরব করে একটি কথা জিজ্ঞাসা করেছে দয়াল গো আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমি কি খেয়ে বের হয়েছি এটাই তো কথা তাই না এবং আমার নাম কি আমার বাবার নাম কি আমার মায়ের নাম কি আমার স্ত্রীর নাম কি এটাই তো আমার জানার বিষয় দয়াল আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার দমের উপর বের হয়েছি এবং আমার গুরুর নামের সুধা আমার মাইনুলের নামের সুধা খেয়ে আজকে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়েছি আমার বাবার নাম বিন্দু কামাল মার নাম বিন্দু সামাল আমার নাম বিন্দু জালাল আমার স্ত্রীর নাম বিন্দুমতি ইহার কিছু ভিত বিচার কারণ রয়েছে বাবা অন্তত 5 মিনিট কাজ করেছিল বিদায় আমার বাবার নাম দেওয়া হয়েছে বিন্দু কামাল বিন্দু শব্দের অর্থ হলো ছোট্ট খুবই ছোট্ট আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে তার অমৃত সুধা দিয়ে আমাকে
লালন পালন করছি। এই জন্য আমার মার নাম দেওয়া হয়েছে বিন্দু সামাল। আমার নাম বিন্দু জামাল, আমি অপরের বাচ্চা, আমি অপরেরও বাচ্চা। তাই আমার নাম বিন্দু জালাল এবং আমার স্ত্রীর নাম বিন্দুমতি, অর্থাৎ আমার আয়না। আশা করি ওনার প্রশ্নের সঠিক মীমাংসা আমি করেছি, বিচারক আপনারা। তাই ভজন শূন্য দেহ আমার অন্তরে নাই প্রেম ভক্তি, ভজন শূন্য দেহ আমার অন্তরে নাই প্রেম ভক্তি। আমার আলিম ভাই ঠিক হইল না আমার দেহের গতি। মানব দেহের মাঝে আছে 49টি বায়ু। শোনো, মানব দেহের মাঝে আছে 49 বায়ু। বায়ু মানে কি? বাতাস। কোন বায়ুতে কি নাম ধরছে, কোথায় বাতার বসতি? আর কোন বায়ুতে কি নাম ধরছে, বসতি? হইল না আমার মনের গতি। রাজন সোহেল রে, ঠিক হইল না আজকা দেহের গতি। অনেকগুলো নিন্দা বিবেচনা করে গেছেন। আমার এই মানব দেহ কয়টি হরফে রিটার্ন করছে আল্লাহ পাক। এটা পালার মধ্যে আসে না বাজান, এই গুরু শিষ্য পালার মধ্যে আসে না। তো জারি সারি ভাটিয়ালে অনেক কিছু গাওয়া যায়। আমাকে সঠিক পথে আপনি নেবেন। আপনি সঠিকভাবে যদি আমাকে পরিচালনা না করেন তাহলে আমার রাস্তা পাওয়া সম্ভব নয়। আমি রাস্তা পাবো না বাজান। উনি বলেছে আগে নিজে নিজকে চেনো, পরে গুরুকে মানো, ওই দেহ পাশ করে আনো। ওই নাম ভুল করি রে চাবি মারা, পড়বি রে ভীষণ ফেরে নিরিক বানগারে দুই নয়নে। আজকে আমরা যেখানেই যাই না কেন, যে গুরুর কাছে বায়াত হতে যাই না কেন, যার কাছেই জানতে যাই না কেন, ওই সবাই বলে এক কথা, আগে নিজে নিজকে চেনো। দয়াল, আমি যদি নিজে নিজকে চিনতে পারতাম তাহলে আপনার চরণে আমার দেহটা লুটাই দিতাম না। আমি নিজেকে নিজ চিনবো, কিভাবে চিনবো, কোন পদ্ধতিতে চিনবো, কোন রাস্তায় গেলে আমি দয়ালকে পাবো, আপনি একটু দয়া করে আমাকে জানাই দিবেন। যাতে কি নাই দুই নয়নে বিশ্বাস হয় নাই অনুমানে, যাতে কি নাই দুই নয়নে বিশ্বাস হয় নাই অনুমানে, সুশীল কয় কোন সাধনে চলবে দেহের জ্ঞানের বাতি। সুশীল কয় কোন সাধনে বাবা জ্বালাইবা দেহের জ্ঞানের বাতি। ঠিক হইল না কিন্তু আমার মনেরই গতি, আনোর আমারে ঠিক করিয়া দিও দেহের গতি।
কাছে আমারও সদনের অনুরোধ, আবার বাবা গো, যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। আমার চেয়ারম্যান সাহেব বলে গেছেন অনেক সুন্দর দুটি কথা, আমি তাকে তালে দিয়ে বরণ করে নিয়েছি। উনি বলেছে গুরুজি ধর্ম, কোরআনের কত নাম্বার পৃষ্ঠায় কত নাম্বার আয়াত, আয়াতের নামও উনি প্রকাশ করে গেছেন সূরা মায়েদা। আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আরো কিছু জায়গায় রয়েছে। তো দয়ালের কাছে আমার আবারও সবিনয় অনুরোধ, দয়াল গো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। আমার এই দেহের মধ্যে মক্কা মদিনা আসওয়াত পাথর রয়েছে দয়াল, পাকে পাক পাঞ্জাতন রয়েছেন দয়াল। আমার একটু জানবার বিষয়, আমার দেহের ভিতরে পাকে পাক পাঞ্জাতন কোথায় রয়েছে এবং কোন শহরে, কোন হযরত আলীর শহর কোনটা, আমার রাসূলের শহর কোনটা, মা ফাতেমার শহর কোনটা এবং হাসান হাসানের শহর কোনটা। এই পাকে পাক পাঞ্জাতনের এই দেহের ভিতরে 5টি শহরে থাকে, 5টি শহরের নাম রয়েছে। দয়া করে এই ব্যক্তিরা কোন শহরে থাকে আমি দয়া করে একটু জানাই দিব, এটাই আপনার কাছে আমার সবিনয় আবার অনুরোধ। তাতে কি নাই দহি নয়নে বিশ্বাস হয় না কোনো মানে, যাতে কি নাই দহি নয়নে বিশ্বাস হয় না অনুমানে, সুশীল কয় কোন সাধনে, আরে সুশীল কয় কোন সাধনে চলবে দেহের জ্ঞানের বাকি, কইল না আমার দেহেরি গতি বাবা হযরত রে, কইল না আমার দেহেরি গতি আমার দয়াল রে, কইল না আমার দেহেরি গতি আমার দয়াল রে, কইল না আমার এই মনেরই গতি। আবার চন্দ ওষুধ এই আমার তো তারা ছেড়ে দেন, ওটা অফ করেন। ধন্যবাদ সম্মানিত পালাগান আশিগান, পালাগানের শ্রোতাগণ, ভক্ত আশিগণ, সবার প্রতি আমার ধন্যবাদ। তবে আমি যখন থেকে গান করি তখন এই সবের কোনো খবর নাই, আর ওস্তাদ আসলাম একটু ডব বাজায় হালকা জিকিরের গান করে। যখন থেকে আমি গান করি বগুড়ার মধ্যে এসবের খবর নাই, ওই টুপা টুপা বানাইতো আর ওস্তাদ আসলাম কেবল বাড়ি বাড়ি গান গাই, মফলে মফলে গান করে, পালা গান না, ওই ওই কাওয়ালি গান যাহাকে বলে। তবে এইসব আমার শিষ্য পদে গান গাইতেছে, তবে একটা বেয়াদবি করছে উনি, মস্ত বড় বেয়াদবি। তবে তোমার একটা কথা কই ইসব মিয়া, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, নাটোর ডিস্ট্রিক্ট, রাজশাহী ডিস্ট্রিক্টের লোক গান শোনে না, গান খায়। এই এলাকায় একটা শিল্পী যদি খালি ভালো থাকতো, এই বেয়াদবির জন্য তোমার মঞ্চ থেকে দৌড় মারা লাগতো। নাম হচ্ছে কাদের চান, তোমার কপাল খুব ভালো। তবে আনোয়ার সরকারের সামনে দাঁড়ায় যে বক্তব্য তুমি ছাড়লা, এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যা কথার জন্য ইসবকে একটা ধন্যবাদ দিলাম। এই আস্তে আস্তে, এই গুরু শিষ্যর গানই তো তুমি শেখোনি মিয়া। এই গুরু শিষ্য গানের একটা স্তর আছে। তুমি মোবাইলে সুশীল সরকার 3টে গান শিখে তুমি ফালাফালি করতেছো মিয়া, নাচানাচি করতেছো। বেশি নাচলে ভান্ডবে মাল থাকবো না, গইলা পড়বো মিয়া। নাচানাচি একটু কম করো। আর আমি একটা গান গাইছি বিজয় সরকারের শিষ্য লালনের সাতকার একটা মাল, নাম হচ্ছে বিজয়। তার একটা প্রধান শিষ্য ছিল, নাম ছিল অসীম সরকার। আমার সনাতন ধর্মের লোক যারা তারা বুঝতে পারবে, মুসলমানের লোকেরা বুঝতে পারবে।
দেহকনি একটা গান, দেহ নিয়ে একটা গান গাইছি, দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড গড়িল এ সোনার দেশ। কয় গানটা পালা গানের মধ্যে পড়ে না? এক থাপ্পড় 32টা রাতের মারি ফেলাই দেবো আমি। এ কোন শালা বয়তি করে এই গান পালার মধ্যে পড়ে না? ওই বয়তির বোনকে আমি 3 বার করে বিয়ে করি। অসমের আর একটা ওই গানের মধ্যে বলছে, ওই নদীর মাঝখানে ভাই 3 কোনায় এক চর কামিনী বাগিনী আছে, চরের উপর দেহ নিয়ে গান। তুমি দেহ নিয়ে কথা কইতেছ আর দেহ নিয়ে গান গাইতেছি, মেয়ে তোমাকে সতর্ক করে দিতেছি, তুমি ওই পথ থেকে মুক্তি থাকো। আর কয় এই গান পালার মধ্যে পড়ে না। বগুড়া ডিস্ট্রিক্টে বইতে আছে কোন শালারে? হ্যাঁ, আরেকটা আমি 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 কোরআন থেকে আমার দেহকে আমি মাইপা দিছি বাবা। কাগজ কোরআন গঠিত 30 হরফে, দেহ কোরআনটা গঠিত 40 হরফে। কয়টা জারি গানের মধ্যে এই শালা বয়তি রে। একটা কথা বলি সব মিয়া, তুমি কোন জায়গার মানুষ, কোন জায়গার শিল্পী মিয়া, আর আনোয়ার সরকার কোন জায়গার শিল্পী মিয়া, একটু হিসাব কিতাব করে কথা বলো। আমি তো একবারই বলছি, ধুনুর থানা শেরপুর বগুড়ার মধ্যে বইতে আছে কোন শালা আনোয়ারের উপর গান গাইবো? এ শালা কেন রে? তাহলে শিষ্যুর প্রার্থনা থাকতে হবে, শিষ্যুর চোখে জল থাকতে হবে। শিষ্যুর কথায় আর 2-4 জন মানুষ তারা গুরুর কাছে যাইব। তুমি যেরকম বেয়াদবি কথা কইতেছো, তবে তোমারে ক্ষমা করে দিলাম, আমার ডিস্ট্রিক্টের লোক, তুমি অন্য ডিস্ট্রিক্টের লোক হলে এক চর 32টা রাতের বাড়ি ফেলাই দিতাম আমি। এই গুরু শিষ্যুর গান না হলে 500 পাল্লা অনেক অনেক শিল্পীর সাথে আমি গাইছি। আর শিষ্যুর কত ভাব, কত চাওয়া পাওয়া। আর তুমি কয় গুরু তুমি আমার পথে আসো, গুরু শিষ্যুর পথে যাইব? হ্যাঁ শালা, পাগলে কি কয় ছাগলে কি খায়? বাবা আসতে, এটা রাগ না, এটা অনুরাগ, এটা শিখকে। এসব আমার শিষ্য, ওর কান টাইনা টাইনা আমি শিখামো, যেটা ভুল। গুরুর কাজ শিষ্যুর কান টাইনা শিখাতে হবে, এটা শিষ্যুর কাজ। তবে বাবা বেয়াদবি কইরো না, চাওয়ার মতো চাও। যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভাণ্ডে, সত্য কথা বলছো। আর একটা গান গাইছে সুশীলের, এলে মোবাইলে শেখা গান। পালা গান গাইতে গেলে কোরআন হেফজ থাকতে হবে। কোরআন ছাড়া যে শালা বয়তি গান গায়, শালা বয়তি কেডা? কোরআন ছাড়া গান গায়, তার কোনো দাম আছে নাকি? তার কোনো ফকির আছে নাকি? আর কয় কোরআন থেকে 40টা হরফ দেখাচ্ছে, এটা পালার মধ্যে পড়ে না। হাইরে পালা আলারিয়া এসে গেছে তুমি না? তোদের কপাল ভালো নাই, কাদের সান নাই, সাইদুদ্দি ভাই নাই, ওস্তম দেওয়া দেখছো, নামও হয়তো শোনোনি। একদিন পড়লে কি আমাদের দরজা দেখাই দিবে। আসতেই কত হাজার কত দামে ডানে বামে মানুষ চলে, সুন্দর। তবে বাবা এটা স্তর নয়, গুরু শিশুর আরো গভীর স্তর আছে, আরো গভীর স্তর আছে। এগুলো তো কাছলে ছেলের মায়েরা প্রতিদিনই কয়ে 4 স্টলে বাজে। এই গুরু শিষ্য বলা তুমি যেগুলো করছো, 3 টাকার কথা, না হলে 500 মারামারি কোট আছে। আর আর তুমি এই দরিদ্র মিডিয়া তুমি ভাইরাল করে দিছো, তুমি এক জব্বর শিল্পী আর বাংলাদেশের শিল্পী নাই। এগুলো কোনো কথা হলো? বাবা জ্ঞানের কথা বলো, যে কথা শুনলে মানুষ আকর্ষণ হইব, তরিকের জগতে আসবো, পীর মুর্শিদকে ভালোবাসবো। কত হাজার কত দমে ডানে বামে মানুষ চলে। এই মানুষের দম মানে নিঃশ্বাস, এই নিঃশ্বাস কত হাজার বার যাওয়া আসি করে। এটা কোন জায়গার কথা কোন জায়গায় কইরে বাবা? গুরু শিষ্যর গানের একটা সিরিয়াল আছে, এই সিরিয়ালই তো বোঝে না। যে হালা হালুয়া না আছে, এই তো গোবর ও হালুয়া করে কইব। 21,600 বারে যাওয়া আসি নিত্যি করে, উপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, উপসাগরে ডুবলে পাবি তারে। 21,600 বারে এ মানুষের দম যাওয়া আসি নিত্যি করে, উপসাগরে ডুবলে পাবি তারে। আমার মহিন চান, আমার রশিদ চান, একজন হক্কানি কামেল গুরুর সঙ্গ ধরে উপসাগরে ডুবলে তুমি তারা চিনতে পারবা, তারে ধরতে পারবা। বাবা আবার বলছিল কয় খুঁটি খাড়া, কয়টা স্ক্রু, কয়টা দরজা আমি বলিনি বাবা। আবার পাল্টে হেরার মতন ওই 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 মরা একবার ফালাইছে, আবার ওই মরা আমার সামনে নিয়ে আসছে। তে বাবা এই জ্ঞানের ওপর মানুষ 10-এর সালাম পায়, এই জ্ঞানের ওপর আবার রাস্তাঘাটে পিটনো খায়। এই জ্ঞানের ওপর কেউ এমপি মন্ত্রী, কেউ শিল্পী, কেউ সাধু, কেউ সন্ন্যাসী, কেউ বাস্তুহারা, কেউ সংসার হারা, কেউ 7 কেউ গাছতলা। আমার প্রাণের ভক্ত রে, ভক্ত রে আমার, এ
পারবা যা আছে বিশ্বভবনে তা আছে ত্রিভাণ্ডবে সব তোমার মুষ্টের মধ্যে হাজির হয়ে যাবে। তবে নিজেকে নিজে চিনতে গেলে একজন গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার পর গুরু প্রথম তোমাকে 6টা সবক দিছে। আমি তো প্রথমেই বলছি কালব রুহু সের খুপি আকফা লফস আগুন পানি মাটি বাতাস। কালবে আছে আদম ছবি, রুহুতে আছে নূহ ইব্রাহিম, সেরে আছে ঈসা নবী, খুপিতে আছে মুসা নবী, আকফাত আছে দিনের নবী। কইনি বাবা? লফসে আল্লাহ নফসে শয়তান। তাই আমি গান গেছিলাম 2টা মাংসপিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকো শেষ। আমি তোমাকে তালিম দিচ্ছি আরো তুমি হায়াত বৃদ্ধি করো। এই পীরের কাছে গুরুর কাছে ভক্তের হায়াত জমা আছে। গুরুর কাছে ভক্তের হায়াত বাড়ে, গুরুর কাছে ভক্তের হায়াত কমে। এই মানুষের মধ্যে 10টা সিদ্ধির একটা বন্ধ আবার লালন একটা গানের মধ্যে বলছে 9.5টা। এই 9.5টা সিদ্ধির মধ্যে 49টা বাইও পারে। কোন বাইতে কি নাম জপে? সুন্দর কথা, কথা পছন্দ হয়েছে, কিন্তু ওই বেয়াদবি কথা মানুষ কইব বাবা এই শিল্পীও কম নয়, আনোয়ার সরকারকে ধমক দিচ্ছে, কিছু অজ্ঞান লোকে কইব। একটা গান শোনো। ওরে এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার বাবা মাওলানা গো, আমার ময়নাল বাবা মাওলানা। এ ভক্ত দেখলে ছবি পাগল হবি, অতি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ত্রিভুবনে তাছে মানব ভান্ডারটা গুরুর কথা। একটা গুরুকে বুঝলে, একটা গুরুর হাতে যখন হাত দেয়, এটা গুরুর হাত না, ওটা রাসুলের হাত, ওটা রাসুলের হাত না, ওটা স্বয়ং আল্লাহর হাত। আমি বলবো যার একবার গুরুর দর্শন হয়েছে তার আর কারো দর্শন পাওয়ার প্রয়োজন নেই। আর সেখানে আমের গাছের একটা কাঁঠালের গাছের একটা কথার সিরিয়াল লাই বস নাই, এলোমেলো কইরা একটা ধমক দিল্লি হয়ে গেল। কলিজাটা হাতির কলিজা করতে হইব। আমার গানটা শোনো, এই গানটা শুনলে তোমার বাপদাদার খবর হইব। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আজকে আমার ভক্তরে, ভক্তরে, ভক্ত এর দেহটাই একটা কোরআন। তুমি বলছো পাকে পাক পাঞ্জাতন, এ দেহের মধ্যে আছে কোথায়? হ্যাঁ সুন্দর কথা। তুমি 2বার উঠছো, 2বারের মধ্যে সব কথা আমি ফাইলা দিয়ে এই কথাটা নিছি। যেমন আগুন পাক, নূর পাক, মাটি পাক, বাতাস পাক রে। আগুনের ঘরে মৌলা আলী, নূরে সাপার ঘরে দয়াল নবী, মাটিতে ফাতেমা বিবি, পানিতে ছোট ইমাম, বাতাসে পানিতে বড় ইমাম, বাতাসে ছোট ইমাম। এ পাক পাঞ্জাতন তোমার দেহের মধ্যে রয়ে গেছে। যখন একটা সম্মুখ গুরুর সঙ্গ পাইবা, তোমার দেহটাকে যখন তোমার ওই গুরুর ছোঁয়া পাইয়া মোহমুক্ত হইবা, তখন তোমার দেহটায় পাক পাঞ্জাতন, তোমার দেহটায় একটা বিসমিল্লাহ, তোমার দেহটায় একটা কলেমা, তোমার আরশ কুরসি আর কোনো কিছু দেখার বাকি থাকে না। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা গো, মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আর আর মোহন রথি রূপজা। আমার শিষ্য আর একটা কথা বলছে, আমার পছন্দ হয়েছে। কয় দয়াল গো, আপনি তো চাচ্ছেন যে ভক্তি করি, কিন্তু আমার মন চায় না। এমন কিছু আমার দেন আমি যেন মন আমার চাই। এসব রে আর ভক্তি ভরে রাখিলে প্রাণে। আসতে বাজা এ শিষ্য,
আমার ময়নাল সানের শিশু তারাও শুনবেন, খালি ইসব না, আপনারা সকল শিশু শুনবেন। ভক্তি ভরে রাখিলে প্রাণ, বাবারে পানি হইয়া যায় রে পাষাণ, ভক্তি ভরে পানি হইয়া যায় রে পাষাণ। ও নূরে রইতা জল্লি নিশা, ও নূরে রইতা জল্লি নিশান, দিলের ঘর হয় ঠিকানা তোমার, দিলের ঘর হয় ঠিকানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আর মোহনম রক্ষী রোবজার, ও ভক্ত, আমার ভক্ত রে, আমার ময়নাল সান গোপুর চন্দ্রের সঙ্গ নিয়ে দেহটাকে মোহমুক্ত করছে, আর মোহরের ছোঁয়ালাহি না। মোহনম রক্ষী রোবজার, দেখলে দিলের ঘোষে আধার, মোহনম ও রস কুরসি সাগর পাহাড়, ও রস কুরসি সাগর পাহাড়, দেখার বাকি থাকে না, ও তার দেখার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল। তোমার দেহটাকে আমি চিনে দিছি বাবা, তোমার দেহটাই একটা কোরআন, তোমার এই কাগজ কোরআন, এই কালির লেখা দিয়ে তোমার দেহটাকে কোরআন করছো, আর কোনো কিছু প্রয়োজন নাই। আমি তো বলেই দিছি, কিন্তু 40-এর মধ্যে 30 বইলে দিছি, আরো 10 আমি গোপন রাখছি। কি বাবা ময়নাল স্যার, এই 10 আমি তোর মতন গাদা কব না, যারা ময়নালের খাঁটি ভক্ত, ময়নালের মনের মধ্যে কি চাইতেছে, ময়নালকে মুখ দিয়ে বলা লাগে না, ভক্ত বুঝতে পারে ময়নাল এখন এইটা চায়। আনোয়ার সরকারকে মুখ দিয়ে বলতে হয় না, আমি কি চাই আমার ভক্ত বুঝতে পারে, সামনে নিয়ে যা দে, আমি তাক দেবো এই 10, এই 10 নিতে গেলে আরো করি হইব। যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন্দে ভাবে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন্দে ভাবে জৈনেরা, ও হিন্দু ভাবে মদন মোহন রাজ, ও হিন্দু ভাবে মদন মোহন রাজ, শ্রীনন্দের কুলে সোনা, হায় হায় শ্রীনন্দের কুলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আজকে আমি ভক্তকে কয় আমাকে কঠিন ভাবে প্রশ্ন করছে, হে বাবা আনোয়ার সরকার কোনো বেয়াদব শিল্পী না যে আমি যাকটা কঠিন ভাবে প্রশ্ন করব। হ্যাঁ, আমি তোমাকে বললাম বাবা তুমি আমার ক্লাসে আইলে একটু পরিচয় দাও গো, নাকি বাবা? আমার ছেলে জন্ম দিচ্ছি যখন আমি প্রাইমারিতে ভর্তি করতে যাই, আমার ছেলেকে কয় তোমার আব্বুর নাম কি, তোমার মার নাম কি, বাড়ি কোথায়? তো তুমি বলছো স্ত্রী, আমি তো স্ত্রীর নামের কথা কইনি, আমি বলছি তুমি কি খেয়ে আসছো, তোমার বাড়ি কই, কোথায় থেকে আসছো, তোমার বাবার নাম কি, মার নাম কি? তবে বাবার নাম কামাল, বাবা কাম করছে, মার নাম সামাল, সামালদের রাখছে, ঠিক আছে, তোমার নাম বিঞ্জু জালাল, ঠিক আছে, কিন্তু তুমি কি খায় আসছো? ওই যে ময়মনসিংহের জালালের একটা গান, দিন গেলে দিন আর পাবি না, দিন গেলে দিন, আরে দিন গেলে দিন আর পাবি না, রে আমার রে মন থাকে খুদা প্রেম সুদা প্রাণ করে রে অবুঝ মন আসতে, এটা ঠিক আছে। তবে বাবা এই স্ত্রীর নাম কি মতি, কি মতি কইলা, স্ত্রী কোনো ওখানে কথা নাই, কথা হবে তিনজন নিয়ে, তিনটা নিয়ে পৃথিবী সৃষ্টি, তিনটা নিয়ে আল্লাহ ব্যস্ত, তিনটা নিয়ে নবী ব্যস্ত, তিনটা নিয়ে পীরেরা ব্যস্ত, তিনটা নিয়ে 1,24,000 নবী ব্যস্ত। আলেফ লাম মিম জালিকাল কিতাবুল, আলেফে আল্লাহ মিমে মোহাম্মদ লামে জিব্রাইল। হ্যাঁ, তাই তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসছো
শিষ্য রে, আমি তোমাকে এবার পাল্টা জিজ্ঞেস করব না। আমি এত বড় বেয়াদব আনোয়ার সরকার না, আমার গোড়া সত্য আছে মানিকগঞ্জ। তোমাকে আমি উপদেশ দেব, তুমি কোথায় ছিলা, কোথায় আসলা, কোথায় যাইবা, তোমার বাড়ি কোথায়? বাবা মা ঠিক আছে, তুমি বিঞ্জু জালাল ঠিক আছে, কিন্তু কোথায় থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? তুমি শিষ্য, সে সব ঠিক আছে, সুন্দর কথা জব করছো, কিন্তু বাড়ি কোথায় এটা তুমি বলতে পারো না। এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা। তাই সাধক বললেন, বাবা ইসবরে আমি রাগ করছি, এটা রাগ না, এটা তোমার একটা শিক্ষা, আমি অনুরাগ করছি বাবা। আর বাহিরেতে নূর নবী, ভেতরেতে পীরের ছবি, বাহিরেতে নূর নবী, ভেতরেতে পীরের ছবি। ও ধনের ঘরে আল্লাহ পাবি, ও ধনের ঘরে আল্লাহ পাবি, জালাল কই ডুবে দেখ না মন, জালাল কই ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। জাগাস্তে আমার ভক্ত আসলে খুব পাকা বাবা, এই আর শিষ্য নয়, ভক্ত। গুরুকে ঝাড়ি মারছে, এই কি সাধারণ ভক্ত বাবা? তবে ভক্তরে, এবার আমি তোমাকে প্রশ্ন না, তোমাকে একটু পরীক্ষা করব, কিন্তু কঠিন না। এই তোমার দেহের মধ্যে আল্লাহ, দেহের মধ্যে দোজক, দেহের মধ্যে বেহস্ত, দেহের মধ্যে ফুলসিরাত, দেহের মধ্যে পাক পাঞ্জাতুন। আমার গানে তোমার জবাব হয়ে গেছে। হ্যাঁ, তাই মুসলমানের মূল একটা মন্ত্র, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা আলফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর জপে, এই কালেমা কাল হাসরে হাতে হ্যান্ডকাপ না গাইয়া হাসতে হাসতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। আমার ভক্তরে, তাই মুসলমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তরিক জগতে কে হিন্দু, কে বৌদ্ধ, কে সারাল, কে ঢুলি, কোনো জাতের ভেদাভেদ নাই, সবার উপর মানুষ সত্য, তার উপর নাই। দয়াল বলেছে, যাই যে ভাবে ডাকো, যদি ডাকার মতন ডাকতে পারো তবেই আমি সারা দিই। আমার সনাতন ধর্মের মধ্যে যেখানে আদি গুরুর উৎপত্তি, একটা মূল মন্ত্র আছে রে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনলাম 32 অক্ষর যজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? এর মধ্যে 28টা গুরুর, 4টে ভক্তর, আমার ঈশ্বর ভক্তর, ওই 4 অক্ষর কি সুন্দর মতে জবাব দিও আমার ভক্তজি রে, আমার ভক্তজি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার বাবা মাওলানা গো, মাওলানা বাবা মাওলানা, দেখলে সবই পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে সবই পাগল হয়। বাবা রাত 12টা পার হয়ে গেছে, একটা করে পালার গান, একটা করে ভাবের গান, নাকি বাবা? পালা গানে যদি 2 ফোঁটা চোখের পানি না পড়ে, খালি কোমর দোলালে হইব, বেশি থাকলে মাল শট হয়ে যাবে, ভান্ডব খালি হবে। আমার গুরুজি রশি সরকার কইছিল, বাজান রে, বাউল গানে একদিনে কুত্তে মুখ দিব, এমন একটা যুগ আসবো। হ্যাঁ হ্যাঁ বাবা, এখন একটা করে ভাবের গান হবে।
আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তবে ভক্তরা তোমাকে আমি আরেকটা পরীক্ষা করবো, তুমি বলবা কাল হাসরে 72 কাতার 73 ফেরকা 69 কাতার যাবি জাহান্নাম, 3 কাতার লোক যাবে জান্নাতে। কিন্তু কিছু ভক্ত তোমার মতন, কিছু ভক্ত আল্লাহ বলবে বাবা আসতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দেবেন হাসর নাসর করার পর, তুমি কিন্তু তোমার কিছু ভক্তরা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ স্পেশাল 2 দল ফেরেশতা পাঠিয়ে দিবে। আল্লাহ বলবে যাও তুমি ওই ভক্তদের একটা প্রশ্ন করো, এই প্রশ্নের জবাব যদি ভক্ত দিতে পারে তাহলে জান্নাতের টিকিট দিছে জান্নাতে যাবে, আর যদি জবাব দিতে না পারে আমি যত জান্নাতের টিকিট দিয়ে থাকি না কেন ঘাড় ধইরা তাদের জান্নাত থেকে ঘুরে জাহান্নামের মধ্যে পৌঁছে দেব। আর যারা দুজকের দিকে যাইতেছে জেলে ভক্ত কর্মের ফলে, তুমি তাদেরকে এই প্রশ্ন করো, তারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে ভক্তরা, তাহলে আমি যত দুজকের অর্ডার দিই না কেন তাদের দুজক থেকে টান দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আমার জিজ্ঞাসা থাকবে এই ভক্তরা কারা, আর কোন 2 দল ফেরেশতা পাঠাবে, কোন এই ভক্তদের কোন 2টা প্রশ্ন করবে, এই দুটোই তোমার কাছে আমার পরীক্ষা থাকলো, প্রশ্ন না পরীক্ষা। যাই হোক বাবা, ভাবের গান বলতে বলছে হাতে একটার পর আমি গাওয়ার জন্য চেষ্টা করব। তবে আমার ময়নাল সানের আশেকান জাকিরান বাবা, যে যার আসক্ত হয়ে যায় তার সাথে তার হাসর নাসর হয়ে যায়। ও পাখি শূন্যে উড়ান দিল রে, উড়ালো ভো মোরার পাখি রে, ও পাখি কেমনে আমি ধরিব রে, পাখি কেমনে আমি ধরিব রে, উড়ালো ভো মোরার পাখি রে, উড়ালো ভো মোরার পাখি রে। পাখির পাখাই পাহাকাই আল্লাহর নবীর আমার নাম কি রে নেকাই, পাখির পাখাই পাখাই গোপুর চন্দ্রের আমার নাম কি রে লেখা দেয়, পাখি কেমনে আমি ধরিব রে, পাখি কেমনে আমি ধরিব রে, উড়ালো হো মোরার পাখি রে। পাখির পাখাই পাহাকাই ময়নাল বাবার আমার নাম কি রে লেখা রই, পাখির পাখাই পাখা ময়নাল চন্দ্রের আমার নাম কি রে লেখা রই, পাখি শূন্যে উড়ান দিল রে, পাখি শূন্যে উড়ান দিল রে, উড়ালো হো মোরার পাখি রে, উড়ালো হো মোরার পাখি রে, পাখি কেমনে আমি ধরিব রে, পাখি কেমনে আমি ধরিব রে, উড়ালো হো মোরার পাখি রে, উড়ালো হো মোরার পাখি। বাবা গান ওটা শেষ হয়েছে থেকে বসা খালি খালি কি করে বসি, ছোট্ট একটা যাই হোক আশিকের জন্য একটা গান দিয়ে বসলাম, ভুল ত্রুটি ক্ষমা করুন। ওস্তাদ বাউলের সাথে এসেছিলাম, আসলামের সাথে এসেছিলাম, আপনার কাশিকাটা ক্লাবে আমি গান করেছি। আমার সাথে শিল্পী ছিল ভোলা দেওয়ান, আপনারা চেনেন, আকরাম ভাই, রুস্তম কাকা, ওনার কাছে আমি গান শিখেছি। তো ওটা বড় বিষয় না, আজ থেকে বহুত আগে আসা যাওয়া এলাকায়। তো আসলে আমি জানি এখানকার মানুষ, কিছু মানুষ আসে গান দেখতে, আর কিছু মানুষ আসে গান শুনতে, আর কিছু মানুষ আসে গানকে খাইতে। এই খাওয়ার মানুষই মোলা বক্সরা, খাওয়ার মানুষ এখানে রয়েছে। তাই আমরা যেদিকেই থাকি না কেন আমরা যেন সঠিক পথে চলে আসি, তাই না? তো যাই হোক, আমি আর এই তত্ত্ব কোনো গান তুলে ধরবো না, আমি প্রার্থনামূলক গান চলে যাব। কেননা আজকে আমার অনেক কিছু শিক্ষা হচ্ছে, তাই না? সুন্দর। তাই তোমার রাঙ্গা চরণে যেন ভুলিনে গুরু রে। বাজান আমি মাপ চাই, আমি লাইন স্পষ্ট হব না। আমাকে যে লাইনটা দিয়েছেন আমি ওই লাইনেই থেকে যাব।
একটা শিল্পের কাছ থেকে যখন মাউথপিস নেওয়া হয় অনেক খারাপ লাগে। তো যাই হোক, আসলে তারা বড় মাপের শিল্পী। আমি সর্বপ্রথম বলেছি তারা জীবনে যতটুকু দুধ খেয়েছে আমি অদম ততটুকু পানিও পান করতে পারি নাই। শিষ্য হচ্ছে শিশুর মতো। আপনি বারবার আমাকে ভক্তর ন্যায় তুলনা করছেন। যা হোক, দাদাবি ক্ষমা করবেন, আর হয়তো তত্ত্ব কোনো গান করব না। তোমার রাঙ্গা চরণ যেন ভুলি নে দয়াল রে, রাঙ্গা চরণ যেন ভুলি নে। গুরু স্বভাব তাহাও আমার মনে গো, তুমি স্বভাব তাহাও আমার মনে। তুমি গুরু মন্ত্রের মন্ত্রী, আরে তুমি আনোয়ার তন্ত্রের প্রান্তরী। এই যে তুমি দয়াল যন্ত্রের যান্ত্রী, আরে তুমি দয়াল যন্ত্রের যান্ত্রী। না বাজালে বাস দেহে কেমনে দয়াল রে, না বাজাইলে বাস দেহে কেমনে। দয়াল স্বভাব দিও আমার মনে গো, তুমি স্বভাব দিও আমার মনে। তারে নারে তারে এই তুমি গুরু নির্দয় যারে প্রতি, তুমি দয়াল রে সহায় সৌমতি। আরে তুমি গুরু নির্দয় যারে প্রতি, তুমি দয়াল রে সহায় সৌমতি। ও তাই তুমি গুরু তন্ত্রের তান্ত্রী, আরে তুমি দয়াল যন্ত্রের যান্ত্রী। না বাজালে বাস দেহে কেমনে দয়াল রে, না বাজালে বাস দেহে কেমনে। দয়াল স্বভাব দিও আমার মনে গো, তুমি স্বভাব দিও আমার মনে। আহা এই জন্ম অন্ধ আমার দুটি নয়ন, ও তুমি বাজান গো সহায় সজ্ঞায়ন। এই জন্ম অন্ধ আমার দুটি নয়ন, তুমি দয়াল রে সহায় সজ্ঞায়ন। ও তাই বিনয় করে বলেছে লালন, ও দয়ালো ও গুরু গো,
আবার আপনার কাছে আমার সবিন অনুরোধ, এই যে সাধক বলে গেলেন তোমার রাঙ্গা চরণ যেন ভুলিনি দয়াল, স্বভাব সুমতে দিও আমার মন। আমার দয়াল এখানে একটু নিবেদন, দয়াল গো তোমার কোন চরণে ভক্তি দিলে তুমি রাজি এবং খুশি হবে, সেই চরণটার নাম কি এবং সেই চরণের মালিকের নামটা কি? এবং দয়ালের কাছে শুনেছি দেহের 8 কোটি 18 মোকাম 9 দরজা 14 সেজদা আপনি একটি গান করে গেছেন। এই 14 ভবনের মধ্যে আমার মুর্শিদে মাওলানা দেখলে ছবি পাগল হবি, তুই ঘরে থাকতে পারবি না। বাজান এখানেই আমার আরো জানবার বিষয় গো, আমার এই দেহ জমিন 14 তালা, আমার এখানে আবার জানবার বিষয় 14 তালার 14টা মালিকের নাম, এবং এই দেহের মধ্যে এই 14 তালা কোথায় কোথায় আল্লাহ পাক সেট করে দিয়েছেন। দয়াল আমার আবার আপনার কাছে জানবার বিষয় গো, দেহের 8 কুঠুরি 18 মোকাম 9 দরজা, এই যে সাধক বলে যে 8 কুঠুরি 9 দরজা, আমার এখানে আরবারও জানবার বিষয় 8টি কুঠুরি আমার এই মানব দেহের কোন জায়গায় অবস্থান করছে। আমি যা বলবো বাজান আমার দেহ থেকে বলবো, দেহের বাহিরে কিছু বলবো না, কেননা এই কাছে কাটার মানুষ গানকে খাইতে জানে, আমি জানি। তাই তোয়মে গুর জন্ময় অন্ধ আমার দুটি নয়, আর তুমি দয়াল রে সহায় সজ্ঞায়, জন্ময় অন্ধ মোহর মোর নয়, তুমি ময়না রে সহায় সজ্ঞায়, তাই বিনয় কি করে বলছে লালন, তাই বিনয় কি করে বলছে লালন, জ্ঞানাঞ্জল দুই নয়নে দয়াল গো, জ্ঞানাঞ্জল আমার ভিতরে, দয়াল স্বভাব দিও আমার মনের সোহেল স্বভাব দিও আমার মনে গো, দয়াল স্বভাব